ঢাকার গ্যালারিতে আবার উঠবে ফুটবলের উন্মাদনা, আর সে উন্মাদনাকে সঙ্গী করে শিরোপা জয়ের মিশনে নামবে বাংলাদেশ। দীর্ঘ ২৩ বছর ধরে যে সফট ট্রফির অপেক্ষায় রয়েছে দেশের ফুটবল প্রেমীরা, এবার ঘরের মাঠে সে আক্ষেপ মুছে ফেলার সুযোগ এসেছে লাল সবুজের দলের সামনে। আগামী ৪ থেকে ১৭ নভেম্বর বাংলাদেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে দক্ষিণ এশিয়ার ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর সাফ চ্যাম্পিয়নশিপের ১৫তম সংস্করণ। ভুটানের রাজধানী থিম্পুতে অনুষ্ঠিত সাফ চ্যাম্পিয়নশিপের ড্রয়ে নির্ধারিত হয়েছে এবারের গ্রুপ বিন্যাস। স্বাগতিক বাংলাদেশ জায়গা পেয়েছে এ গ্রুপে বাংলাদেশের সঙ্গী হয়েছে শ্রীলঙ্কা ও ভুটান। অন্যদিকে বি গ্রুপে বর্তমান চ্যাম্পিয়ন ভারত লড়বে মালদ্বীপ ও পাকিস্তানের বিপক্ষে। ড্র অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন সংশ্লিষ্ট দেশগুলোর প্রতিনিধিরা। সেখানে উপস্থিত ছিলেন কাজী সালাউদ্দিনও, যিনি আবারও বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাফের সভাপতি নির্বাচিত হয়েছেন। নিজেদের মাঠে সাফের শিরোপা জয় স্মৃতি বাংলাদেশের জন্য নতুন কিছু নয়। ২০০৩ সালে ঢাকার মাটিতে শেষবার দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের মুকুট উঠেছিল বাংলাদেশের মাথায়। এবার পেরিয়ে গেছে ২৩ বছর, কিন্তু আর ট্রফির দেখা পায়নি জাতীয় দল। এবার সে দীর্ঘ অপেক্ষার অবসান ঘটাতে চায় জামাল ভুঁইয়াদের উত্তরসূরিরা। পরিচিত মাঠ, ঘরের দর্শকদের সমর্থন এবং নিজেদের আত্মবিশ্বাসকে কাজে লাগিয়ে এবার বড় কিছু করার প্রত্যাশা বাংলাদেশের। তবে এবারের সাফে দল সংখ্যা নিয়ে রয়েছে কিছুটা অনিশ্চয়তা। সাফের সদস্যদের ৭টি হলেও ফিফা নিষেধাজ্ঞার কারণে ড্রয়ে রাখা হয়নি নেপালকে, যদিও নেপালের জন্য সুযোগ খোলা রেখেছে সাফ কর্তৃপক্ষ। আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে যদি নেপাল ফিফার নিষেধাজ্ঞা মুক্ত হতে পারে, তাহলে তারা সরাসরি টুর্নামেন্টে অংশ নেওয়ার সুযোগ পাবে। সেক্ষেত্রে বাংলাদেশের গ্রুপেই নেপালকে যুক্ত করার পরিকল্পনা রয়েছে। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। নেপাল শেষ পর্যন্ত খেলতে পারলে বাংলাদেশের গ্রুপের লড়াই আরও কঠিন হয়ে উঠবে। নেপাল দক্ষিণ এশিয়ার অন্যতম প্রতিদ্বন্দ্বী দল হিসেবে পরিচিত। আর যদি নির্ধারিত সময়ের মধ্যে নিষেধাজ্ঞা না ওঠে, তাহলে এই গ্রুপে বাংলাদেশ, শ্রীলঙ্কা ও ভুটানের ৩ দল নিয়ে অনুষ্ঠিত হবে গ্রুপ পর্বের ম্যাচ। অন্যদিকে ড্রয়ের পর বি গ্রুপকে তুলনামূলক কঠিন হিসেবে বিবেচনা করা হচ্ছে, কারণ সেখানে রয়েছে দক্ষিণ এশিয়ার অন্যতম শক্তিশালী দল ভারত, চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান এবং অভিজ্ঞ মালদ্বীপ। ফিফা র্যাঙ্কিংয়ে অঞ্চলের শীর্ষ অবস্থানের কারণে ভারতকে আলাদা পটে রাখা হয়েছিল, যার ফলে বাংলাদেশ ও ভারতের একই গ্রুপে পড়ার সম্ভাবনা ছিল না। টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী দুই গ্রুপের দলগুলো রাউন্ড রবিন পদ্ধতিতে একে অপরের বিপক্ষে খেলবে। গ্রুপ পর্ব শেষে প্রতিটি গ্রুপের পয়েন্ট তালিকায় শীর্ষ 2 দল নিশ্চিত করবে সেমিফাইনালের জায়গা। এরপর সেরা 4 দল লড়বে ফাইনালে ওঠার জন্য। এর আগে 2018 সালে বাংলাদেশ সর্বশেষ সাফ চ্যাম্পিয়নশিপ আয়োজন করেছিল। এবার প্রায় 7 বছর পর আবারও দেশের মাটিতে ফিরছে দক্ষিণ এশিয়ার ফুটবলের বড় এ আসর। অংশগ্রহণকারী দলগুলো ইতোমধ্যেই প্রস্তুতি শুরু করেছে। এখন অপেক্ষা মাঠের লড়াইয়ের, যেখানে বাংলাদেশের সামনে থাকবে ইতিহাস বদলে বড় সুযোগ। 23 বছরের অপেক্ষা, ঘরের মাঠে সুবিধা আর লাখো সমর্থকের প্রত্যাশা নিয়ে এবার সাফ মিশনে নামবে বাংলাদেশ। লক্ষ্য একটাই, নিজেদের মাটিতে আবারও দক্ষিণ এশিয়ার ফুটবলের রাজা হওয়া। সোলাইমান ফাহাদ, অনফিল্ড।